শুক্রবার তেহরানে জুমার খুতবায় আল আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনোই আর আগের অবস্থানে ফিরবে না। ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান পশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলছেন, ইহুদিবাদ বা জায়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের পক্ষে ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেন, ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলা অর্থাৎ সত্য প্রতিশ্রুতি অভিযানের প্রশংসা করেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কাজেম সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির পথ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান।